আচ্ছা, 4 মার্কসের 11 নম্বরটা বাদ দেয়, বলছে যে লাইনটা আছে 3x প্লাস ওয়াই প্লাস 4 = 0, এই লাইনটার ডিস্টেন্স বার করতে হবে 2,5 এই পয়েন্টটা থেকে। তো ডিস্টেন্স মানে আমরা ন্যাচারালি বুঝি যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স, কিন্তু সেটা চাইনি। ডিস্টেন্স হুইচ ইজ প্যারালাল টু দিস লাইন, মানে এই যে লাইনটা আছে এই লাইনটার সাথে প্যারালালি যে ডিস্টেন্সটা হবে, মানে এই লাইনটার সাথে প্যারালালি যদি আমরা লাইন ড্র করি এরকম, এই যে এই লাইনটার সাথে যে প্যারালালি যে ডিস্টেন্সটা হলো এই ডিস্টেন্সটা চেয়েছে। তাহলে আমি একটা কাজ করব, এইটার সাথে প্যারালাল একটা লাইন যেটা এইটা দিয়ে পাস করছে তার ইকুয়েশন বার করে নেবো। সাপোজ এটা পি পয়েন্ট আর এটা ও পয়েন্ট, তাহলে ইকুয়েশন অফ ওপি যেটা সেটা কী হবে, এটার সাথে প্যারালাল হবে আর এই পয়েন্টটা দিয়ে পাস করছে, তাহলে এটার সাথে প্যারালাল কোনো লাইনের ইকুয়েশন কী হয়, এটা 3x - 4y + 8, তাহলে ওপির ইকুয়েশনটা হবে 3x - 4y প্লাস সাম আদার কনস্ট্যান্ট k = 0। এবার এটা কোন পয়েন্ট দিয়ে পাস করছে, 2,5 দিয়ে, তাহলে এক্সের জায়গায় 2 আর ওয়াইয়ের জায়গায় 5 বসিয়ে দিচ্ছি, তাহলে 6 - 20 + k = 0। তাহলে k এর যে ভ্যালুটা বেরোচ্ছে 20 - 6 14, k এর ভ্যালুটা 14 বেরিয়ে গেল, তাহলে 3x - 4y + 14 = 0। এইটা বেরিয়ে গেল আমার কিসের ইকুয়েশন, ওপি এর ইকুয়েশন। এবারে ওপি আর এই যে লাইনটা গিভেন লাইনটা ছিল এই দুটোকে সলিউশন করে দিলেই এই ও পয়েন্টটা পেয়ে যাব। এইটার সাথে কোনটা 3x + y + 4 = 0, এই দুটোকে সাইমালটেনাস অপনয়ন পদ্ধতি, তুলনামূলক পদ্ধতি, যে কোনো পদ্ধতিতে সমাধান করে এক্স আর ওয়াইয়ের মানটা বের করে নেবো। এইটা বের করে নেবো, এই পয়েন্টটা। সাপোজ এটা x1 আর y1 বেরিয়ে গেল। এবার এই যে ও আর পি এর মধ্যে ডিস্টেন্সটা বার করে দেবো ডিস্টেন্সের ফর্মুলায় ফেলে। ডিস্টেন্সের ফর্মুলাটা কী ছিল, √(x1 - x2 এর হোল স্কোয়ার প্লাস y1 - y2 এর হোল স্কোয়ার, এই ফর্মুলায় ফেললে এটা ডিস্টেন্সটা বেরিয়ে যাবে। 12 অঙ্কটা দেখো, 12 অঙ্কটা বলছে x - y = 1, এটা একটা লাইন আছে, এই লাইনের ওপর 2, -5 একটা পয়েন্ট আর 6, -1 একটা পয়েন্ট, এই দুটো পয়েন্ট থেকে যে পারপেন্ডিকুলার প্রজেকশনটা ড্র করা হয়েছে। পারপেন্ডিকুলার প্রজেকশন বা অর্থোগোনাল প্রজেকশন মানে হচ্ছে লম্ব কাট আর কি। এখান থেকে যে লম্বটা ড্র করা হলো, এখান থেকে যে লম্বটা ড্র করা হলো, এবার এই যে প্রজেকশনটা হচ্ছে, এই দুটো প্রজেকশন, এর যে এইখান থেকে এই পর্যন্ত যে লেন্থটা, এই লেন্থটা বার করতে বলেছে। তাহলে এটা কীরকমভাবে করবো দেখো, এই যে লেখাটা আছে এটা x - y = 1, এটার উপর পারপেন্ডিকুলার, তাহলে এই লেখাটার যে ইকুয়েশনটা হবে সেটা কী হবে, x + y = k / x + y + k = 0। এটা কোন পয়েন্ট দিয়ে পাস করছে, 6, -1, তাহলে x এর জায়গায় 6 আর এখানে y এর জায়গায় -1 বসিয়ে দিচ্ছি, তাহলে 6 - 1 এটা 5 + k = 0, তাহলে k এর ভ্যালু পেয়ে যাচ্ছি -5। তাহলে ইকুয়েশন অফ দিস লাইন কী হবে, x + y - 5 = 0, এটা পেয়ে গেলাম। আচ্ছা, এবার এই লাইনের ইকুয়েশনটা বার করতে হবে, এটাও কি এটার সাথে পারপেন্ডিকুলার, তার মানে এটার ইকুয়েশনটা হবে x + y + k = 0ই হবে। এবার এখানে x আর y ভ্যালু এই পয়েন্ট দিয়ে পাস করছে, তাহলে 2 আর -5 বসাবো, 2 আর -5 বসালে এখানে -3 প্লাস k = 0, তাহলে এখান থেকে k এর ভ্যালু পাচ্ছি 3। তাহলে এই লাইনটার ইকুয়েশনটা হবে x + y + 3 = 0। এই লাইনের ইকুয়েশন পেয়ে গেছি, এই লাইনের ইকুয়েশন পেয়ে গেছি। এবার এই লাইনটা আর এই লাইনটা x - y = 1, এই দুটোকে সাইমালটেনাস সলভ করলে x আর y এর ভ্যালুটা পাবো, তাহলে এই পয়েন্টটা পেয়ে যাবো x1 y1, সাপোজ এই পয়েন্টটা পেলাম। আবার x - y = 1 এর সাথে এই লাইনটা সলভ করে দেবো, এই দুটোকে সাইমালটেনাস সলভ করলে আমি এই পয়েন্টটা পেয়ে যাবো, এই পয়েন্টটা হচ্ছে x2 y2। এবার এই দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্সের যে ফর্মুলাটা আছে ওটা ফেলে দেবো, x2 - x1 এর হোল স্কোয়ার প্লাস y1 - y2 এর হোল স্কোয়ার √, ওই ফর্মুলাটা ফেললেই এই ডিস্টেন্সটা বেরিয়ে যাবে। 13 নম্বরটা দেখো, ABC ট্রায়াঙ্গেল দিয়ে দিয়েছে আর প্রত্যেকটা সাইডের ইকুয়েশনগুলো দিয়ে দিয়েছে। BCর ইকুয়েশন দিয়ে দিয়েছে, এটা ACর ইকুয়েশন এটা দিয়ে দিয়েছে, আর ABর ইকুয়েশন এটা দিয়ে দিয়েছে। এবার যেটা ফাইন্ড করতে বলেছে সেটা হচ্ছে A পয়েন্ট থেকে BC এর উপর যেটা পারপেন্ডিকুলার হবে তার ইকুয়েশনটা বার করতে বলেছে। তো তার জন্য আমাকে ফার্স্টে A পয়েন্টটা বার করে নিতে হবে। A পয়েন্টটা কীরকমভাবে বার করবো, এই দুটো সাইমালটেনাস সলিউশন বার করলেই A পয়েন্টটা বেরিয়ে যাবে, এর পয়েন্টটা বেরিয়ে যাবে, কোঅর্ডিনেটটা বেরিয়ে গেলো সাপোজ x1 y1। এবার এই যে এটা আছে এটা পারপেন্ডিকুলার, BC এর ওপর পারপেন্ডিকুলার, তো BC এর ওপর পারপেন্ডিকুলারের কোনো ইকুয়েশন কী হয়, BC এর ওপর যদি আমি পারপেন্ডিকুলার করি তাহলে কোফিসিয়েন্টগুলো ইন্টারচেঞ্জ হবে, তার মানে x আর y এর সামনের সাইনটা চেঞ্জ হয়, -2y প্লাস সাম k = 0। এইবারে এক্স আর ওয়াই জায়গায় যে ভ্যালুটা বেরোবে এই দুটোকে সাইমালটেনিয়াসলি সলভ করে x1 y1 এখানে পুট করে দেবো,
পুট করলে আমার কে এর ভ্যালুটা বেরিয়ে আসবে, কে এর ভ্যালুটা বেরিয়ে এলে আবার কে দিয়ে ওটাকে লিখে দেবো ইকুয়েশনটাকে, তাহলে ইকুয়েশনটা পেয়ে যাবো, এই পারপেন্ডিকুলার ইকুয়েশনটা। 14 নম্বরটা দেখো, এ বি ডিসি একটা ডায়াগোনাল বলেছে। আমি এ বি সিডি কেন নিইনি, এ বি ডিসি কেন নিয়েছি, তার কারণ বলে দিয়েছে যে বিসি একটা ডায়াগোনাল হতে হবে, ওই জন্য এ বি ডিসি নিয়েছি। আর এর কোঅর্ডিনেটগুলো সব বলে দেওয়া আছে, খালি ডি এরটা এইচ কমা কে আছে। এবার একটা প্যারালোগ্রাম সামন্তরিক, তো এইচ কমা কে কিরমভাবে বার করবো, সামন্তরিকের আমরা জানি যে কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, মানে বাইসেক্ট করবে, ডায়াগোনালস বাইসেক্ট ইচ আদার। তাহলে ফার্স্টে এই দুটোর যেটা মিড পয়েন্ট হবে, এই দুটোর মিড পয়েন্ট সেটা হবে, তো এই দুটোর আমি মিড পয়েন্ট বার করে নিচ্ছি। তাহলে 7 - 1 মানে হচ্ছে 6, 6/2 3, এটা 15 - 5 10, 10/2 5, 3,5 বেরিয়ে গেল। এবারে এইচ কমা কে এর ভ্যালু তাহলে কী ব্যবহার করবো, এইচ - 2/2 = 3, তাহলে এইচ 6 + 2 8, আর কে এর ভ্যালুটা কিরম বার করবো, কে + 7/2 = 5, তাহলে এখান থেকে কে এর ভ্যালু কী পাবো, 10 - 7 কে = 3, তাহলে 8,3 কে এর ভ্যালু পেয়ে গেলাম 8,3। এবার এই যে দুটো ডায়াগোনাল আছে এদের দুজনের মধ্যে অ্যাঙ্গেল বার করতে হবে, তাহলে কি করব, এ ডি এর স্লোপ বার করে নেবো। এ ডি এর স্লোপ কিরমভাবে বার করে, y2 - y1/x2 - x1, তাহলে স্লোপ অফ এডি বেরিয়ে যাবে, সেটা m1 ধরে নেবো। আবার বিসি এর স্লোপ কিরমভাবে বার করবো, y2 - y1/x2 - x1 করলেই বিসি এরও স্লোপ বেরিয়ে যাবে, সেটাকে m2 ধরে নেবো। এবার অ্যাঙ্গেলটা তাহলে কিরমভাবে কোন ফর্মুলাতে ফেলে দেবো, tan θ = m1 - m2/1 + m1 m2, এটা মড দিয়ে দিতে হবে। এটা করলেই অ্যাঙ্গেল বিটুইন দিস টু ডায়াগোনালস বেরিয়ে যাবে। 15 নম্বরটা দেখো, তিনটে পয়েন্ট আছে 1,4 3, -2 অ্যান্ড -3,16। এই তিনটে পয়েন্ট যে কোলিনিয়ার প্রুভ করতে হবে, কোলিনিয়ার মানে সেম স্ট্রেট লাইনের উপর লাই করছে, কোলিনিয়ার প্রুভ করতে হবে। তো কী করবো, আমি এই দুটো স্লোপ বার করবো আর এই দুটো স্লোপ বার করবো, দুটো যদি ইকুয়াল হয় তাহলে এটা কোলিনিয়ার। তো এই দুটোর আমি স্লোপ বার করছি, y2 - y1 4 - -2, তো 4 - -2 মানে 4 + 2 6/1 - 3 মানে -2, তাহলে এখানে কাটাকুটি করে এটা হচ্ছে -3। তাহলে ফার্স্টের এই দুটো স্লোপ হচ্ছে স্লোপ অফ এ বি, সাপোজ এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এটা সি পয়েন্ট, তাহলে এ বি এর স্লোপ অফ এ বি হচ্ছে -3। আচ্ছা, এবার স্লোপ অফ বিসি বার করছি, y2 - y1/x2 - x1, এটাকে y2 - y1 মানে 18/8 মাইনাস ওটা 6 -3 16 -2 18, আর এটা -3 -3 -6, তো এটা কাটাকুটি করলে এটাও -3 আসছে। তাহলে দুটো স্লোপ ইকুয়াল, স্লোপ ইকুয়াল হলে এ বি এর স্লোপ আর বিসি এর স্লোপ যদি সেম হয় তাহলে এরা কোলিনিয়ার, তাহলে কোলিনিয়ার প্রুভ হলো। এবার এদের দুজনের যে স্ট্রেট লাইনটা, তিনটে দিয়ে যে স্ট্রেট লাইনটা হচ্ছে সেটা পারপেন্ডিকুলার, এই স্ট্রেট লাইনের উপর পারপেন্ডিকুলারটা সেটা শো করতে হবে, 2x - 6y + 13। কিরমভাবে শো করবো, এদের স্লোপটা কত হচ্ছে -3, তো এর স্লোপটা আমি এখান থেকে বার করে নেবো, স্লোপ হচ্ছে y = mx + c ফর্মে নিয়ে যাবো, তাহলে 6y = 2x, 6yটাকে ওইদিকে নিয়ে যাচ্ছি, তাহলে পড়ে থাকছে 2x + 13, তাহলে y = 2/6x + 13/6। আমার সিটার দরকার নেই, এটা ছেড়ে দিচ্ছি। তাহলে এটা স্লোপটা কি আসছে 1/3, এটা যদি সাপোজ m1 হয়, m1 = -3, আর এখান থেকে m2 এটা স্লোপ ধরে নিচ্ছি, বেরোচ্ছে কাটাকুটি করে 1/3, তাহলে m1 × m2 দেখতে হবে যে কী আসছে, m1 × m2 = -3 × 1/3, তো এটা আমার আসছে -1। তাহলে m1 × m2 = যদি -1 হয়, তার মানে এই লাইনটা আর এই লাইনটা পারপেন্ডিকুলার টু ইচ আদার। 16 নম্বরটা দেখো, এটা একটা এ বি লাইনের ইকুয়েশন বলে দিয়েছে, x/3 - y/4 = -1, আর এই যে এ বি লাইনটা আছে এটা ওয়াই অ্যাক্সিসকে বি পয়েন্টেই কাট করেছে, আর এই বি পয়েন্ট থেকে একটা এইটার উপর একটা পারপেন্ডিকুলার ড্র করা হয়েছে যেটা সি পয়েন্টে এখানে এক্স অ্যাক্সিসকে কাট করেছে, তাহলে সি এর কোঅর্ডিনেটটা চেয়েছে। তাহলে ফার্স্টে এ বি এর ইকুয়েশনটা আমার কী দেওয়া আছে, দেখো এ বি এর ইকুয়েশনটা x/3 - y/4 = -1, তো আমি এটাকে এই ফর্মে নিয়ে চলে যাবো, x/a + y/b = 1, এই ফর্মে নিয়ে চলে যাবো। তাহলে এক্স অ্যাক্সিসকে কোথায় কাট করেছে আর ওয়াই অ্যাক্সিসকে কোথায় কাট করেছে এক্স্যাক্ট কোঅর্ডিনেটসগুলো পেয়ে যাবে। তাহলে -1টাকে যদি আমি নিচে নামিয়ে দিই তাহলে এটা x/-3, এখানে আর একটা মাইনাস মাইনাস, এটা তাহলে প্লাস হয়ে যাবে y/4 = 1, তার মানে এক্সকে -3তে কাট করেছে, তার মানে এই পয়েন্টটা হচ্ছে -3,0, আর ওয়াইকে কাট করেছে 4-এ, তার মানে এই পয়েন্টটাই আমি পেয়ে গেলাম 4,0। এবার আমাকে করতে হবে কি, এই লাইনটার ইকুয়েশন বার করুন। এই লাইনটার ইকুয়েশনটা আমি কীরমভাবে বার করবো,
এই লাইনটার ইকুয়েশনটা আমি বার করবো। এই লাইনটার ইকুয়েশনটা হচ্ছে এটার ওপর পারপেন্ডিকুলার আর এই 4,0 দিয়ে পাস করছে। তো এইটার ওপরে পারপেন্ডিকুলার লাইনের ইকুয়েশন কী হবে, এটাকে ফার্স্ট আমি এমনি জেনারেল ফর্ম করে নিচ্ছি, তাহলে সুবিধা হবে। 4x - 3y ইজ ইকুয়ালস টু -12। তো এটার উপর কোনো পারপেন্ডিকুলার লাইনের ইকুয়েশন হবে 3x + 4y প্লাস কে ইজ ইকুয়ালস টু 0। পারপেন্ডিকুলার হলে কোফিসিয়েন্টগুলো ইন্টারচেঞ্জ করবে আর ওয়াইয়ের সামনে সাইনটা চেঞ্জ হয়ে যাবে। এটা এবার এটা কোন পয়েন্ট দিয়ে পাস করছে, 4,0 দিয়ে, তাহলে এক্সের জায়গায় 4 আর ওয়াইয়ের জায়গায় 0 বসিয়ে দিচ্ছি। তাহলে 12 প্লাস ওয়াইয়ের জায়গায় 0 বসালে এটা তো 0 হয়ে যাচ্ছে, প্লাস কে ইজ ইকুয়ালস টু 0। তাহলে কে এর ভ্যালু পেয়ে যাচ্ছি -12। কে ইজ ইকুয়ালস টু -12। তাহলে ইকুয়েশনটা কী হবে, 3x + 4y - 12 ইজ ইকুয়ালস টু 0। এটা হচ্ছে এই বিসি লাইনটার ইকুয়েশন পেয়ে গেছি। এবার বিসি লাইনটা এক্স অ্যাক্সিসকে কোথায় কাট করছে সেটা কিরমভাবে দেখবো, ওয়াইকে 0, ওয়াইয়ের জায়গায় 0 বসিয়ে দিলেই বুঝতে পেরে যাবো। তো ওয়াইয়ের জায়গায় আমি 0 বসিয়ে দিলাম, তাহলে এটা হবে 3x ইজ ইকুয়ালস টু 12। তার মানে এক্সের অ্যাকচুয়াল ভ্যালুটা বেরোচ্ছে 4। তাহলে এই যে সি এর কোঅর্ডিনেটটা হচ্ছে 4,0। 17টা দেখো, L1 একটা লাইন দেওয়া আছে আর L2 একটা লাইন দেওয়া আছে। এদের দুজনের মধ্যে অ্যাঙ্গেলটা বলেছে অ্যাকিউট অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি। তো L1 ইজ ইকুয়ালস টু হচ্ছে, L1 এর স্লোপটা আমি ধরে মানে দেওয়া আছে M1 ইজ ইকুয়ালস টু 7। L1 এর স্লোপটাকে আমি M1 ধরে নিয়েছি, যেটা দেওয়া আছে 7। আর L2 এর স্লোপটা হচ্ছে M2, এটা বার করতে বলেছে। তো আমি কী করবো, এদের দুজনের মধ্যে অ্যাঙ্গেল যেহেতু 45 ডিগ্রি, তাহলে আমি ফর্মুলাটা ইউজ করছি, ট্যান থিটার ফর্মুলাটা। ট্যান থিটা ইজ ইকুয়ালস টু আমরা কি জানি, M1 - M2 বাই 1 + M1 M2। তো ট্যান থিটার ভ্যালু কী হচ্ছে 1। আমি এটা পজিটিভটাই নিচ্ছি, পজিটিভটা নিয়েই আপাতত করছি, তার কারণ এটা যেহেতু অ্যাকিউট অ্যাঙ্গেল আছে। তো ট্যান থিটার ভ্যালু হচ্ছে 1, আর M1 - M2 বাই 1 + M1 M2। তো M1 এর ভ্যালু আমি 7 পুট করে দিচ্ছি, -M2 বাই 1 + M1 × M2। তো M1 এর ভ্যালু এখানে 7 পুট করে 7M2। এবার ক্রস মাল্টিপ্লিকেশন করছি, তাহলে এটা এই জিনিসটা 1 এর সাথে মাল্টিপ্লাই হচ্ছে 1 + 7M2 ইজ ইকুয়ালস টু 7 - M2। তাহলে এটা এইদিকে এলে এটা 8M2 হবে, 7 - 1 6। তাহলে M2 ইজ ইকুয়ালস টু 6/8 মানে 3/4 M2 এর ভ্যালু। এবার একটা মডটা তুলে যদি আমি মড নিয়ে যদি মাইনাস দিয়ে করি, তাহলে M2 এর আরেকটা ভ্যালুও চলে আসবে। এটাই চেয়েছে। 18 অঙ্কটা দেখো, 4x - 3y + 7 ইজ ইকুয়ালস টু 0। এটা একটা লাইনের ইকুয়েশন দিয়ে দিয়েছে, আর বলেছে এর উপর একটা পারপেন্ডিকুলার লাইন আছে, সেটার অরিজিন থেকে ডিস্টেন্স, সাপোজ এখানে এরকম অরিজিন আছে, তো অরিজিন এই যে লাইনটা যাচ্ছে এরকম, তো অরিজিন থেকে যেটার এটার যে পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা হবে, এই পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা বলে দিয়েছে 3 ইউনিট। তাহলে এটা ভ্যালুটা বার করতে বলেছে, মানে ইকুয়েশনটা বার করতে বলেছে। তো এটার উপর কোনো পারপেন্ডিকুলার লাইনের ইকুয়েশন কী হবে, কোফিসিয়েন্টগুলো ইন্টারচেঞ্জ করবে, তাহলে 3x আর একটা সাইনটা ওয়াই চেঞ্জ হয় প্লাস 4y প্লাস সাম কনস্ট্যান্ট কে ইজ ইকুয়ালস টু 0। এবার এটা অরিজিন থেকে ডিস্টেন্স, তো অরিজিন থেকে কোনো পার্টিকুলার লাইনের ডিস্টেন্স যে ফর্মুলাটা ছিল ax + by + c ইজ ইকুয়ালস টু 0, এই যে লাইনটা যেটা অরিজিন থেকে ডিস্টেন্স হতো c mod c বাই √a² + b², এই যে কোফিসিয়েন্টগুলোর স্কোয়ার। তো mod c কেন নিতাম, কারণ এটা একটা ডিস্টেন্স বলে তাই mod c নিতাম। তাহলে এখানে তাহলে কী হবে, তাহলে অরিজিন থেকে এটা ডিস্টেন্স 3 ইউনিট বলে দিয়েছে, তার মানে 3 ইজ ইকুয়ালস টু mod of k বাই √3² + 4²। তাহলে 3 ইজ ইকুয়ালস টু এটা k বাই 25 মানে এটা হচ্ছে 5, তার মানে k ইজ ইকুয়ালস টু হচ্ছে 15। তাহলে mod k ইজ ইকুয়ালস টু 15, তার মানে k ইজ ইকুয়ালস টু +-15, mod তুললে +- k ইজ ইকুয়ালস টু +-15। তাহলে এই লাইনটার দুটো ইকুয়েশন আসতে পারে, একটা হচ্ছে 3x + 4y + 15, আর একটা হবে 3x + 4y - 15 ইজ ইকুয়ালস টু 0। এই দুটোই অ্যান্সার হবে। 19-এর অঙ্কটা দেখো, দুটো পয়েন্ট বলেছে, একটা 4,0 একটা 0,4। তো এটা এক্স অ্যাক্সিসের ওপর হবে, এটা ওয়াই অ্যাক্সিসের ওপর হবে। তো বলেছে এদের ওপর পারপেন্ডিকুলার একটা লাইন আছে যেটা অরিজিন দিয়ে পাস করছে, তার ইকুয়েশনটা ফার্স্টে ফাইন্ড করতে বলেছে। আবার তার উপর দেখাতে বলেছে যে এই পয়েন্টটার ইমেজ এই পয়েন্টটা। তো ইমেজ মানে আমাকে মিড পয়েন্ট, এটা পারপেন্ডিকুলার তো হচ্ছেই, আর মিড পয়েন্টও সেটা শো করে দিতে হবে। তো কীরমভাবে করবো, ফার্স্টে আমি লাইনের ইকুয়েশনটা বার করছি। তো লাইনের ইকুয়েশনটা আমি ফার্স্টে কীরমভাবে বার করবো, এই দুটোর ওপর পারপেন্ডিকুলার, তো এটা স্লোপটা কী হবে, সাপোজ এটা এ পয়েন্ট আর এটা বি পয়েন্ট, তো স্লোপ অফ এবি কী হবে, স্লোপ অফ এম অফ এবি। যে এবি যে লাইনটা আছে, এবি লাইনের স্লোপটা কী হবে, y2 - yn বাই x2 - x1। তো 4 - 0 বাই 0 - 4,
তার মানে অ্যাকচুয়াল আসছে 4/-4, তো এটা কাটাকুটি করে -1 আসছে, তো এটা স্লোপ হচ্ছে -1। তাহলে এর ওপর যে পারপেন্ডিকুলার যে লাইনটা হবে তার স্লোপটা কী হবে? আমরা কি জানি পারপেন্ডিকুলার মানে m1 × m2 = -1। তো এখানে এইটাকে আমি m1 ধরে নিচ্ছি, -1টাকে, তো এটার জায়গায় -1 পুট করে দিচ্ছি, এটা m2 = -1। তো মাইনাস মাইনাস কেটে যাচ্ছে, তাহলে m2 এর ভ্যালু পেয়ে গেলাম শুধু 1। তার মানে এই যে লাইনটা হবে এর স্লোপটা পেয়ে গেছি শুধু 1। আর এটা কোন পয়েন্ট দিয়ে পাস করছে? 0,0 দিয়ে। তাহলে এর ইকুয়েশনটা কী হবে? এই ফর্মুলায় ফেলে দিচ্ছি, y = y - y1 m × x - x1। এই যে ফর্মুলাটা আছে এটাতে ফেলে দিচ্ছি। তো x1 আর y1 দুটো পয়েন্ট হচ্ছে 0, 0, এখানে 0 বসিয়েছি, এখানেও 0 বসিয়েছি, তাহলে জিনিসটা কী হচ্ছে? y = mx। আচ্ছা, এবার m এর ভ্যালুটা কী ছিল? m2 = 1, তাহলে এখানে m2 এর জায়গায় এটার জায়গায় 1 বসিয়েছি, তাহলে y = শুধু x। এই যে লাইনের ইকুয়েশনটা হলো, এটা হচ্ছে এই লাইনের ইকুয়েশন, y = x। লাইনের ইকুয়েশন বেরিয়ে গেছে। এবার আমাকে শো করে দিতে হবে এটা মিড পয়েন্ট। পারপেন্ডিকুলার তো হয়েছে, আমাকে ইমেজ মানে ব্যাপারটা কি? ইমেজ মানে এই পয়েন্টটার ইমেজ এইখানে হবে, তার মানে এটা পারপেন্ডিকুলার হতে হবে, প্লাস এটা এই যে কাট পয়েন্টটা এটা মিড পয়েন্টও হতে হবে, তাহলেই হয়ে যাবে। তাহলে এখানে এইটা যে মিড পয়েন্ট সেটা আমাকে শো করতে হবে, y = x, এটা মিড পয়েন্ট। তো y = x এ ফার্স্টে এটা আমি মিড পয়েন্ট, এই দুটোর মিড পয়েন্ট আমি বার করে নিচ্ছি। তো এই দুটোর মিড পয়েন্ট কী হবে? 4 + 0/2, 4 + 0/2 মানে 2, আর এটা 0 + 4/2, এটাও 2, 2,2। এই যে 2,2 পয়েন্টটা এলো, এই 2,2 পয়েন্টটা এবার আমাকে শো করে দিতে হবে যে y = x লাইনটার ওপরেই লাই করছে, মানে স্যাটিসফাই করবে। তো এই লাইনের অ্যাকচুয়াল ইকুয়েশনটিকে আমি যদি এটাকে এইদিকে নিয়ে চলে আসি, y - x, তার মানে এটা x - y = 0। এবার এখানে x এর জায়গায় 2 আর y এর জায়গায় 2, 2,2 পয়েন্টটাকে স্যাটিসফাই করছে কিনা দেখবো। তাহলে 2 - 2 করে আমার কি আসছে? = 0, তার মানে LHS আর HH স্যাটিসফাই করছে। আর স্যাটিসফাই করছে মানে এই যে 2,2 পয়েন্টটা y = x লাইনের ওপরে লাই করে, তার মানে এই যে 2,2 এটা একটা নাম দিয়ে দিতে হবে, ধর c নাম দিয়ে দিলাম। তো c ইজ দ্য মিড পয়েন্ট অফ AB প্রুভ হলো। অ্যান্ড এই যে লাইনটা আছে y = x ইজ পারপেন্ডিকুলার অন AB, তাহলে পারপেন্ডিকুলার হলো c ইজ অলসো দ্য মিড পয়েন্ট, তার মানে b এর ইমেজই হচ্ছে a। আচ্ছা, এবার 20 অঙ্কটা দেখ, এটা একটা প্যারালোগ্রাম বলে দিয়েছে, ABCD একটা প্যারালোগ্রাম নাম দিয়ে দেবো। তো এই যে এইদিকে লাইনটার আমি ইকুয়েশনগুলো ধরে নিচ্ছি, এটা y = mx, এটা y = mx + 1, এই দুটো প্যারালাল আছে, এর দুজনে স্লোপ সেম, তাই জন্য এইটাকে mx ধরলে অপোজিটটাকে mx + 1, আর এটাকে y = nx ধরেছি, এটা তাহলে nx + 1, স্লোপ দুটো সেম আছে, প্যারালাল। এবার এটা এরিয়া কীরকমভাবে বার করবো? বেস ইন্টু হাইট। বেস ইন্টু হাইট হচ্ছে প্যারালোগ্রামের এরিয়ার ফর্মুলা। বেস আর ইন্টু হাইট, হাইট মানে হচ্ছে এই দুটো লাইনের মধ্যে যে প্যারালাল দুটো লাইনের মধ্যে ডিস্টেন্স। তাহলে এই দুটো লাইনের মধ্যে ডিস্টেন্স কী হবে? ডিস্টেন্সের ফর্মুলাটা, দুটো লাইনের মধ্যে ডিস্টেন্স কী হয়? এর যে কনস্ট্যান্টটা আর এর যে কনস্ট্যান্টটা, এর যে কনস্ট্যান্ট হচ্ছে 0, এর কনস্ট্যান্ট হচ্ছে 1। তাহলে দুটো প্যারালাল লাইন আমি এখানে লিখি, দুটো প্যারালাল ডিস্টেন্স বিটুইন টু প্যারালাল লাইন, এটা হচ্ছে ধর একটা লাইন আছে ax + by + c1 = 0, আর এর সাথে প্যারালাল লাইনের ইকুয়েশনটা হবে, এর সাথে যদি প্যারালাল হয় তার কোফিসিয়েন্টগুলো সেম হবে, রেশিওতে থাকবে ax + by + c2 = 0। তাহলে এই প্যারালাল লাইন দুটোর মধ্যে ডিস্টেন্সটা হয় c1 - c2 মড অফ ডিস্টেন্স, যেহেতু মড নিতে হবে, ডিভাইডেড বাই √(a² + b²). এইটা হচ্ছে ডিস্টেন্সটা। তাহলে এখানে এটা 0 আছে, এটা 1 আছে, তো 1 - 0 মড বাই √(a² + b²). তো a মানে y এর কোফিসিয়েন্ট, আর x মানে হচ্ছে এটা m এর x এর কোফিসিয়েন্ট, এটা 1² + m²। এটা হচ্ছে ডিস্টেন্স, এদের মধ্যে ডিস্টেন্স এটা। আর এটার এই যে লেন্থটা, এটা হচ্ছে বেস, এইটা আমার চাই। তো এই বেসটা আমাকে বার করতে হবে। তো বেসটা আমি কীরকমভাবে বার করবো? এই যে পয়েন্টটা আর এই পয়েন্টটা আমার চাই, এই দুটো পয়েন্টের মধ্যে যে ডিস্টেন্সটা হবে সেটাই হচ্ছে বেস হবে। তো এই বেসটা আমি কীরকমভাবে বার করবো? তাহলে এই পয়েন্টটা আর এই লাইনটা আর এই লাইনটাকে সাইমালটেনিয়াস সলভ করে দেবো। এই লাইনটা আর এই লাইনটা, y এর ভ্যালুটা nx + 1 আছে, এখানে y এর জায়গায় বসিয়ে দেবো nx + 1, 1 1 কেটে যাবে, x এর ভ্যালুটা এখান থেকে বেরিয়ে যাবে। তো x এর ভ্যালু যাকে বেরোবে যেটা, সেটা এই পয়েন্ট হবে x এর ভ্যালু, আর y এর ভ্যালু এখানে বার করে নেবো, x1 আর y1, সাপোজ বেরিয়ে গেল দুটো পয়েন্ট। আর একইভাবে আবার y = nx আর এইটা সলভ করে দেবো, সলভ করে দিলে এইখানে একটা পয়েন্ট বেরিয়ে যাবে, সাপোজ এটা x2 আর y2, দুটো পয়েন্ট আমার বেরিয়ে গেল x2 আর y2, আর এখানে x1 y1। এবার এদের দুজনের মধ্যে ডিস্টেন্সটা বার করে দেবো, ডিস্টেন্সের ফর্মুলা পেলে, তাহলে ডিস্টেন্সটা পেয়ে গেল, তাহলে হাইটটাও পেয়ে গেছি, আর এদের দুজনের মধ্যে ডিস্টেন্সটাও পেয়ে গেছি। তাহলে হাইট ইন্টু এদের মধ্যে যেটা ডিস্টেন্স হবে সেটাই হচ্ছে এরিয়া, হাইট ইন্টু ডিস্টেন্স, এই দুটোর। 21 অঙ্কটা দেখো, একটা লাইন বলে দিয়েছে 2x + 3y = 6, এই লাইনটা বলে দিয়েছে 2x + 3y = 6। তো এটা এক্সকে তাহলে 6 দিয়ে যদি ডিভাইড করে দিই, এক্সকে তাহলে 3 পয়েন্টে কাট করছে, ওয়াইকে 2 পয়েন্টে কাট করছে, এবং লাইনটা যাচ্ছে।
এবারে যে ব্যাপারটা যেটা বলেছে, অরিজিন দিয়ে পাস করছে দুটো পেয়ার অফ স্ট্রেট লাইন আছে, পেয়ার অফ স্ট্রেট লাইন এক জোড়া সরলরেখা আর কি, দুটো লাইন আছে অরিজিন দিয়েই পাস করছে। এবার এই যে দুটো লাইন আছে এদের মধ্যে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, আর এরা দুজন এই যে লাইনটা আছে এর সাথে একটা সমদ্বিবাহু ত্রিভুজ উৎপন্ন করছে, মানে আইসোসেলিস ট্রায়াঙ্গেল, সমদ্বিবাহু ত্রিভুজ উৎপন্ন করছে। এই লেন্থটা আর এইটার এই লেন্থটা সমান, আবার এটা 90 ডিগ্রিও হবে, মানে আইসোসেলিস রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ উৎপন্ন করছে। তো এই যে দুটো লাইন আছে এই দুটো লাইনের ইকুয়েশন আমাকে বার করতে হবে। তো ফার্স্টে যেটা কীরকম বার করবো, দুটো লাইন পারপেন্ডিকুলার টু ইচ আদার, আর এটা অরিজিন দিয়ে পাস করছে, ওই জন্য কনস্ট্যান্টটা নেই। তাহলে ওয়াই ইজ ইকুয়ালস টু m1x প্লাস সি, তো সি এর ভ্যালু তো 0 হবে যেহেতু অরিজিন দিয়ে পাস করছে। আর এই লাইনটার ইকুয়েশনটা আমি ধরে নিচ্ছি ওয়াই ইজ ইকুয়ালস টু m2x প্লাস সি, সি এর ভ্যালু এটারও 0 অরিজিন দিয়ে পাস করছে। এবার এরা দুজন পারপেন্ডিকুলার টু ইচ আদার, তো ওই জন্য m1 আর m2 ইজ ইকুয়ালস টু -1। আচ্ছা, এবার যেহেতু সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, তার মানে এই কোণগুলো হচ্ছে 45 ডিগ্রি করে। এবারে এইটার আমি স্লোপটা বার করে নিচ্ছি, y ইজ ইকুয়ালস টু mx প্লাস সি ফর্মে স্লোপটা বার করে নিচ্ছি। তাহলে এটা কী হবে, 3y ইজ ইকুয়ালস টু -2x প্লাস 6, তাহলে y ইজ ইকুয়ালস টু -2/3x প্লাস 6/3 মানে 2। তাহলে এটার স্লোপটা হচ্ছে -2/3, এই যে লাইনটা আছে এই লাইনটার স্লোপটা হচ্ছে -2/3। এটাকে আমি m1 ধরে নিচ্ছি, m ধরে নিচ্ছি, কারণ এটা m1 ধরেছি, এটা m2 ধরেছি, এটাকে m ধরে নিলাম। আচ্ছা, আর এর স্লোপটা তো m1 আছে, আর এদের দুজনের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 45 ডিগ্রি। তাহলে tan থিটা ইজ ইকুয়ালস টু m মাইনাস m1 করে দিচ্ছি, m মাইনাস m1 বাই 1 প্লাস m1 m2, এটা মড নিয়ে নিচ্ছি। বা tan থিটা ভ্যালু 45 ডিগ্রি, তাহলে এটা 1 ইজ ইকুয়ালস টু m মাইনাস m1, তো m এর ভ্যালুটা -2/3 মাইনাস m1 বাই 1 প্লাস m1 ইন্টু -2/3, এটা মড আছে। তাহলে 1 ইজ ইকুয়ালস টু m1 -2/3, এটা 1 -2 m1/3। তাহলে এটা মড আছে, মডটাকে তুললে একবার প্লাস নিয়ে করতে হবে, আবার মাইনাস নিয়ে করতে হবে। তাহলে এদিকে প্লাস মাইনাস নিয়েছি মডটাকে তুললে, তাহলে প্লাস নিয়ে করে m1 এর একটা ভ্যালু পেয়ে যাবো, একটা m1 বেরোবে, আর একটা মাইনাস নিয়ে করলে আর একটা m1 এর ভ্যালু পেয়ে যাবো, m1 এর দুটো ভ্যালু পেয়ে যাবো। এই যে m1 এর দুটো ভ্যালু বেরোবে, এটাই হচ্ছে একটা m1 এর ভ্যালু বেরিয়ে আসবে আর একটা m2 এর ভ্যালু বেরিয়ে আসবে। তো এখানে পুট করে দিলে এই দুটো লাইনের ইকুয়েশন বেরিয়ে যাবে।